ধন্যবাদ আপনার সকলকে। আজকে আমরা পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি বিভিন্ন সময় যে আওয়ামী লীগের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন এবং নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে এবং তার বিভিন্ন ইন্টারনাল মহল থেকে যেভাবে ফেসবুকে আসছেন বা মিডিয়া আসছেন যে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। কী কারণে? আওয়ামী লীগ অতীতে গণহত্যা করেছেন এবং বাংলাদেশের গণমানুষের অধিকার নিয়ে ছিনিবিনি খেলেছেন এবং আওয়ামী লীগের গণহত্যার কারণে শাস্তিস্বরূপ বাংলাদেশের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছেন বা যারা হত্যা হয়েছেন বা সরকারে যারা রয়েছেন তারা আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেবেন না, এই ধরনের বিভিন্ন বিষয় পত্রপত্রিকায় এবং ফেসবুক মিডিয়া সহ বিভিন্ন মিডিয়া আসতেছেন। বাংলাদেশের জাতির কাছে এবং বাংলার জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন হলেন, আওয়ামী লীগ যদি কোনো অন্যায় করে থাকেন, কোনো গণবিরোধী কাজ করে থাকেন বা গণহত্যা করে থাকেন, সে গণহত্যার কারণে আওয়ামী লীগকে আপনারা রাজনীতি করতে নিষিদ্ধ করবেন, সে বিষয়ে আমার বক্তব্যটা হলেন এই, হ্যাঁ, আপনারা আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে চান আপনারা করতেই পারেন, যদি গণহত্যা করে থাকেন বা প্রমাণ হয়ে থাকেন আপনি নিষিদ্ধ করলেন। কিন্তু এই বাংলাদেশের সৃষ্টি থেকে এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছেন, যতগুলো অপরাধমূলক কার্যক্রম হয়েছেন বা মানবতা বিরোধী কোনো কার্যক্রম হয়েছেন, সেক্ষেত্রে সকল দলের কার্যক্রমকে পর্যালোচনা করে আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। যেমন বাংলাদেশের 1971 যখন স্বাধীনতার আন্দোলন, শতাব্দীর মহাপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলার তৎকালীন সময়ের 7.5 কোটি বাঙালিকে একত্রিত করে এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতা নিয়ে যখন বাংলাদেশের মানুষদেরকে জাগ্রত করে এই পাকিস্তানের বিরুদ্ধে একটি স্বাধীনতার আন্দোলন সংগ্রাম করেছিলেন এবং তৎকালীন স্বাধীনতা যুদ্ধের সময় 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ চলার পরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতার সময় কিন্তু এই বাংলাদেশে আজকে যারা জামায়াতে ইসলামীর রাজনীতি করছেন, সেই জামায়াতে ইসলামী নেতৃবৃন্দরা এবং তৎকালীন সময়ের জামায়াতের কর্মীরা কিন্তু স্বাধীনতার বিরোধিতা করেছেন এবং বাংলাদেশের মানুষকে হত্যা করেছেন পশ্চিমারা। সকল হত্যার নীল নকশা তৎকালীন সময় জামায়াতের নেতৃবৃন্দরা দিয়েছেন। সেই জামাত আজকে এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে রাজনীতির কথা বলছেন এবং অধিকারের কথা বলছেন। অত্যন্ত দুঃখের বিষয়, যারা বাংলাদেশের সৃষ্টি এবং বাংলাদেশের জন্মের বিরোধিতা করতে গিয়ে এই বাংলার তৎকালীন সময়ের গরিব মেহনতি মানুষের গায়ে গুলি চালিয়েছেন এবং নারীদেরকে নির্যাতনা করেছেন, তাদের কি অপরাধ রয়েছেন, সেই অপরাধের বিচার্য বিষয় কী হবে এবং তারা রাজনীতি করতে পারবেন কি না, সেটাও এই বাংলাদেশের রাজনীতিতে গণমানুষের কাছে উন্মুক্ত করতে হবে। আপনারা দেখেন সে স্বাধীনতা পিরিয়ডে ঘটনা ঘটালেন এই জামায়াত ইসলামী। এরপরে দেখেন আপনারা জনাব জিয়াউর রহমান সাহেব তখন মিলিটারি শাসন থেকে এই বাংলাদেশে ক্ষমতা দখল করেছেন। তার শাসনামলে কিন্তু আর্মিদের ভিতরে বিদ্রোহ হয়েছিলেন এবং সে সময় তিনি আর্মিতে মার্শাল কোর্ট করেছিলেন। সে মার্শাল কোর্টের মাধ্যমে বিমান বাহিনীর একাধিক অফিসারদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। সেই ফাঁসির ইতিহাস কিন্তু পত্রপত্রিকায় প্রায়শই আসেন, সেখানে কিন্তু আমরা পত্রপত্রিকা পর্যালোচনা করতে দেখতে পাচ্ছিলাম বিমান বাহিনীর সব অফিসারদেরকে একই দিনে মামলা রুজু হতেন এবং একই দিনে গ্রেপ্তার হতেন, একই সময় মামলা চার্জ ফ্রেম হইতেন এবং একই দিনে সাক্ষী প্রমাণ হতেন এবং রাত 10টার ভিতর বা 11টার ভিতর বা 12টার ভিতর তাকে ফাঁসি দেওয়া হয়েছেন এবং অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন বলে বিভিন্ন সময় মন্তব্য আসছেন এবং পত্রপত্রিকা আসছেন। এবং আজও কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে বিমান বাহিনীর যে অফিসাররা তৎকালীন সময় ফাঁসি দেওয়া হয়েছিল তাদের পরিবার লোকজন কিন্তু এখনও অনেক সময় বিভিন্ন মিডিয়ায় এবং পত্রপত্রিকা এবং এই জনপথে স্লোগান দেওয়ার বলে যাকে ফাঁসি দেওয়া হয়েছিলেন তার লাশের সন্ধানও তারা পায়নি। আমরা এই লাশের বিষয়ে মন্তব্য পত্রিকায় দেখেছি যে কুমিল্লা ক্যান্টনমেন্টেও কিছু লাশের দাফন করা হয়েছে, ঢাকা ক্যান্টনমেন্টে কিছু লাশের দাফন করেছে এবং সেই জিয়াউর রহমানের শাসনামলে মার্শাল বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিমান বাহিনীর অফিসারদেরকে মৃত্যুবরণ করা হয়েছিল। সেই অফিসারদের পরিবারের লোকজন কিন্তু আজও আর্তনাদ করে, আজও তারা চিৎকার করে এবং আজও তাদের আপনজনকে ফিরে পেতে চান। এটা ছিল বিএনপির জন্মের পরের ঘটনা এবং বিএনপির শাসনামলে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সে 18
জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল এবং গুলিস্তান চত্বরে সে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে গ্রেনেড হামলা দিয়েছিলেন এবং গ্রেনেড হামলা দেওয়ার পরে 22টা লোক সেখানে স্পটে ডেথ হয়েছিলেন এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে মৃত্যু করার জন্য যে সুপরিকল্পিতভাবে যে গ্রেনেড হামলাটা হয়েছিল সেটা কিন্তু বিএনপির শাসনামলে এবং বিএনপির শাসনামলে কিন্তু সে গ্রেনেড হামলার পরে যে মামলা রুজু হয়েছিলেন সেই মামলায় কিন্তু জজবে নামে একটা নিষ্পাপ শেখকে পুলিশ গ্রেপ্তার করেছেন। কি টর্চার করেছেন তার টর্চারের ইতিহাসও কিন্তু পত্রপত্রিকায় এসেছেন এবং বিএনপির শাসনামলে কিন্তু বিমান বাহিনীর মিথ্যা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে যে ফাঁসি দিয়েছেন এবং 18 জন কৃষককে যে গুলি করেছেন, গ্রেনেড হামলা গিয়েছেন এবং 1996 সনে যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন শুরু করেছিলেন সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সময় কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের অনেক জাতীয় নেতাদেরকে কিন্তু লাঠিচার্জ করা হয়েছিল, জনপথে পুলিশ দিয়া টর্চার করা হয়েছিল। তারাও কিন্তু আজকের এই ফিল্ডে রাজনীতি করছেন। আসেন, এরশাদ সাহেবের পার্টি জনাব এরশাদ সাহেব মৃত্যুবরণ করেছেন। এরশাদ সাহেব কিন্তু মিলিটারি শাসনের মধ্য দিয়ে আসছেন বাংলাদেশে এবং তিনিও কিন্তু 9 বছর ক্ষমতা চালিয়েছেন বিনা ভোটে। তিনিও কিন্তু 9 বছর বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। তার শাসনামলেও কিন্তু গুলি হয়েছেন এবং তাকে পতনের সময় যে আন্দোলন সংগ্রাম বাংলাদেশে হয়েছেন আওয়ামী লীগ এবং বিএনপি যে ছাত্র ঐক্য পরিষদ তখন করেছিলেন এবং তৎকালীন সময় 1990-র দশকে সেই এরশাদ সাহেবের পতনের সময় আমি নিজেও সেই আন্দোলনে জড়িত ছিলাম। তখনও কিন্তু গুলিস্তান চত্বরে নুর হোসেনকে পুলিশ গুলি করে মৃত্যুবরণ করেছিলেন এবং একাধিক লোক মৃত্যুবরণ হয়েছেন। সেই জাতীয় পার্টি কিন্তু আজকে রাজনীতি বাংলাদেশে করছেন। কিন্তু আপনি গণহত্যার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতে দেবেন না, তাহলে জামায়াত ইসলামী স্বাধীনতার বিরোধিতা করলেন, স্বাধীনতার সময় নারী ধর্ষণ করলেন, স্বাধীনতার সময় গুলিবর্ষণ করলেন, এই দেশের জন্মকে অস্বীকার করলেন, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবেন? জিয়াউর রহমানের শাসনামলে বিমান বাহিনীর অফিসারদেরকে বিচারিক প্রহসন করে একাধিক লোককে ফাঁসি দেওয়া হইলেন, গ্রেনেড হামলা করলেন, কৃষকদেরকে মারলেন। 96 সনে তত্ত্বাবধায়ক আন্দোলনের সময় জাতীয় নেতাদেরকে মারধর করলেন, টর্চার করলেন, জেলে নিলেন, জেল জুলুম হুলিয়া করলেন। তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবেন? এবং যাকে আমরা স্বৈরাচার সরকার বলতাম সে এরশাদ সরকার 9 বছর জোরপূর্বক ক্ষমতায় ছিলেন এবং তাকেও আন্দোলন সংগ্রাম করিয়া বাংলাদেশ থেকে ক্ষমতা থেকে নামানো হয়েছে। তিনিও রাজনীতি করতে পারবেন, শুধু একমাত্র গণহত্যার কারণে রাজনীতি করতে পারবেন না আওয়ামী লীগ সরকার। এটাই যদি হয় অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত, তাহলে আমি আপনাকে বলবো জনাব অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আপনি বাংলাদেশের পত্রপত্রিকা বিভিন্ন সময় কিন্তু আপনি ঘোষণা দিচ্ছেন, আপনি সংস্কার করছেন, রাষ্ট্র সংস্কার করে আপনি নির্বাচন করবেন। অতএব আপনি রাষ্ট্র সংস্কার করার জন্য আপনার দায়িত্ব নেয়, আপনি নিজেকে নিজে সংস্কার করেন এবং বাংলার মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আপনার যা প্রয়োজন সে ধরনের ব্যবস্থা করেন। রাজনীতি কোনো দলের বন্ধ করার ক্ষমতা আপনার নেই। রাজনীতির মতো করে চলবে। যদি রাজনৈতিক ছত্রছায়ায় কোনো পার্টির কোনো নেতা বা কোনো কর্মীরা কোনো অন্যায় অপরাধ করে থাকেন, কোনো সহিংসমূলক কার্যক্রম বা রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম করে থাকেন, সেক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে আপনাকে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। কিন্তু আপনি যেই কারণে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে চান তার আগে কিন্তু আপনারও নিষিদ্ধ হইতে হয়, কারণ আপনি নিজেও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা আসেন নাই এবং আপনার এই শাসনামলও কিন্তু যে ধরনের সহিংস পরিবেশ বাংলাদেশে ঘটছে সে ধরনের পরিবেশ এই বাংলার মাটিতে স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত খুব কমই ঘটছে। অতএব আশা করব আপনি সকল কিছু হিংসা দেমাগ পরিহার করে এই রাষ্ট্রকে শান্তি শৃঙ্খলাভাবে রক্ষা করে গণমানুষের নিরাপত্তার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।